আল্লাহ, এতগুলা টাকা! হ্যালো, কোথায় আপনি? আমি কত খোঁজ দাঁড়িয়ে আছি। মিটিং এ সবকিছু রেডি, বাট আপনার কোনো খোঁজ নেই। আপা, এই যে টাকাটা মনে হয় আপনার। এক্সকিউজ মি, আমি পরে কল করছি। টাকা? শিট, এটা তো আমারই টাকা, বাট আপনার কাছে কি করে? আর টাকাটা তো এই জায়গায় পাইলাম, মনে হয় আপনার পকেট থেকে পড়ছে। ওহো, তার মানে আমি তখন ফোনটা বের করতে দিচ্ছি, তখনই টাকাটা পড়ে গেছে। মাই গড, এতগুলো টাকা! বাই দ্য ওয়ে, এতগুলো টাকা, এটা তো আপনি চাইলে নিয়ে যেতে পারতেন, আমি তো খেয়ালও করি নাই। আপনি যে টাকাগুলো ফেরত দিলেন মানে বুঝলাম না। আপা কি কন, এই টাকা তো আপনার, আপনার টাকা আমি নিবো কেন? দেখেন, আপনার যে টাকাটা উঠাই দিছি এটা তো আমার দায়িত্ব। আর এতগুলো টাকা নিয়ে আমি কি করবো? আমি গরিব মানুষ। আল্লাহ, কি করতেছেন আপা? বাহ, আপনার মানুষটা তো বেশ ভালো, মানে ভালো মনের মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ট্রাস্ট মি, এই টাকা কোনোদিনও আমাকে দিত না। এনিওয়ে, যেহেতু আমাকে টাকাটা আপনি দিয়েছেন, থ্যাংক ইউ। আর এটা আপনি রাখেন। না না ভাই, এই টাকা আপনি আমার দিয়েন না। এই টাকা আমার দিয়ে আপনি ছোটো করেন না। দেখেন, আমি যে কাজটা করছি এটা আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করছি। এই টাকার মালিক আপনি, এটার হকদার আপনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি অনেক সৎ মানুষ, আর আপনি কারো কাছে ছোট হতে চান না, তাই তো? ওকে ফাইন, আমি আপনাকে ছোট করব না। যাই হোক, আমি আপনাকে মন থেকে থ্যাংক ইউ বললাম। হ্যাঁ ঠিক আছে আপা। আপা, আমি তো যে সাইডে কাজ করি, দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। থ্যাংক গড। ওহ, হ্যালো, আরে বাবা, আপনি কোথায়? মহাজন, সাউন্ড কম। একটা কথা কইতে আসছিলাম। আমার তো আপনি প্রত্যেক দিন 300 টাকা করে হাজিরা দেন, সব জায়গায় তো 500 টাকা করে। আমার যদি একটু 200 টাকা করে বাড়াই দিতেন তাহলে ভালোই তো। এই কাজ করতে থাক, বেতন টেতন বাড়ানোর সময় হলে আমি কমুনে। আর এখন ম্যাডামের যে অবস্থা, ম্যাডামের মন মানসিকতা ভালো না, বেতন টেতন বাড়ানোর কথা কওয়া যাবে না। যা কাজ কর। ভাই, বাজারে সদায়ের যে দাম, যে টাকা দেন এই টাকা দিয়ে চাউলও কিনতে পারি না। অনেক উপকার হইব। আরে ভাই, বললাম তো, আমার বলছোস আমি ম্যাডামের কাছে জিনিসটা কমু, কিন্তু এটা তো একটা সময় সুযোগ লাগবে নাকি? তুই যা কাজ কর, সময় সুযোগ বুঝা আমি ম্যাডামের কাছে কমুনে। ম্যাডাম যদি বেশি বাড়ায় দেয় তা আমি তো করে দিমুনে। আমার তো টাকা মাইরা করার এত শখ নাই, বুঝছ নাই? আমি ম্যাডামের কাছে কমুনে। যা। তারপরে একটু দেখেন ভাই। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আপনি আপনি এখানে? ম্যাডাম, আমি তো এই সাইডে কাজ করি। ও তাই নাকি? আপনি এই সাইডে কাজ করেন? আপনি কি জানেন যে সাইডে আপনি কাজ করেন মানে এই সাইডটা কিন্তু আমারই। বাই দ্য ওয়ে, এখানে কি নিয়ে কথা হচ্ছে আমি জানতে পারি? ম্যাডাম, না না ম্যাডাম, কোনো কথা না। মানে ওই যে ওদেরকে 500 টাকা হাজিরা দিই তো, এখন ওদের নাকি তাও একটু কম হয়ে যেতেছে, এই জন্য এসে আমাকে বলতেছিল। ম্যাডাম, ভাইজান তো মিথ্যা কথা কইতেছে। উনি তো আমার কোনোদিন 500 টাকা দেয় নাই, আমার 300 টাকা হাজিরা দিছে। আমি তো আজকে কইতে আইছিলাম যে আমাকে হাজিরা একটু বাড়ানোর লেগা। ভাইজান কইতাছে যে এটা কোনোদিনও সম্ভব না, আপনি শুনে নাকি রাগ করবেন। হোয়াট? 300 টাকা? 300 টাকা কিভাবে? হ্যাঁ, এখানে প্রত্যেকের হাজিরা তো 500 টাকা করে, তাই না? আর ম্যাডাম, আপনি ওনার কথা বিশ্বাস করেন না তো? ওরা আমার কাছ থেকে ধান নিছিল, আমি সেই ধার স্বরূপ মাঝে মধ্যে কিছু টাকা কাটা নিই, সেটার কথাও বলতেছে। আরে আপনি এগুলা কি কইতেছেন? আমি কোনদিন আপনার কাছ থেকে টাকা ধার নিচ্ছি? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কোনোদিন 1 টাকাও ধার নেই নাই। 100 টাকা চাইলে দেন আমারে, উনি আমারে ধার দিব টাকা। ম্যাডাম, আপনার কথা বিশ্বাস করেন না, মিথ্যা কথা বলতেছে। মিস্টার শাহাদাত, এখানে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে এটা আমি খুব ভালো করেই জানি। আর সত্যিটা উনি বলতেছে আর মিথ্যাটা আপনি। কি অবাক হলেন তো যে আমি কি করে জানলাম যে সত্যি মিথ্যা কে বলছে? আরে যে মানুষটা 1 লাখ টাকার বান্ডিল ফিরিয়ে দিতে পারে, সে সামান্য 200 টাকার জন্য মিথ্যা কথা কখনোই বলবে না, তাই না? এই মানুষটা সকালবেলা আমার পকেট থেকে 1 লাখ টাকা পড়ে গেছিল, সেই টাকাটা উনি ফিরিয়ে দিয়েছে। আর ওনার জায়গায় যদি অন্য কেউ হতো কখনোই টাকাটা ফেরত দিত না। আর আপনি কিনা সেই মানুষটাকে বলতেছেন সামান্য 200 টাকার জন্য মিথ্যা কথা বলবে? এখন তো আমি পুরোপুরি ক্লিয়ার, আসলে ভেজালটা কার মধ্যে? ভেজালটা হচ্ছে আপনার মধ্যে। আসলে উনি সত্যি কথাই বলছে। আপনি আসলে এতদিন যাবত প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে হাজিরা কেটে নিতেন। হ্যাঁ মিস্টার শাহাদাত, আমি আপনাকে কতটা ট্রাস্ট করে আমার এই সাইটের ম্যানেজমেন্টের পজিশনটা আপনাকে দিয়েছিলাম, যাতে করে আপনি সবাইকে সুন্দর মতো টাকা পয়সা দিতে পারেন। আর আপনি কিনা আমার ভরসা নিয়ে এত বড় খেলা খেললেন। হ্যাঁ, আপনি প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে এভাবে টাকা মেরে খেয়েছেন। ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে আপনার মতো একটা মানুষকে আমি আমার প্রজেক্টে রেখেছি। ম্যাডাম, আসলে আমার ভুল হয়েছে ম্যাডাম, আমাকে মাফ করে দেন। হোয়াট? সরি? কোন মুখে সরি বলতেছেন আর মাফ চাইতেছেন? আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, আপনার মতো একটা মানুষকে আমি মাফ করব? লিসেন শাহাদাত, টাকার লোভ এমন একটা জিনিস, একবারই টাকার লোভ যার মধ্যে ঢুকে যাবে,
মৃত্যুর আগে না সেই লোভ সে বের করতে পারবে না তার মধ্যে থেকে। তো আপনি কি করে টাকার লোভ সামলাবেন? হ্যাঁ, আজকে আপনাকে আমি মাফ করে দিব, দুদিন পরে আপনি আবার সেম কাজ করবেন। আমি তো এই কাজ আর হতে দিব না। আমার এই সাইডের প্রত্যেকটা শ্রমিক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকের শ্রমিকের কথা চিন্তা করে আপনার মতো মানুষকে আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না। আপনাকে আমি কোম্পানি থেকে রাইট নাও ফায়ার করলাম। আর শুধু ফায়ার না, আপনি এই শ্রমিকের যত টাকা মেরে খাইছেন 2 দিনের মধ্যে সব টাকা আপনি এদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে ম্যাডাম, আমি 2 দিনের ভিতরেই ওদের টাকা ম্যানেজ করে দিয়ে দিব ম্যাডাম। তা আমার চাকরিটা লিফট, আই এম সরি, আসলে ভুলটা আমার উচিত ছিল পুরো বিষয়টা তদারকি করার। যাই হোক, আজকের পর থেকে হাজিরা নেওয়ার কোনো সমস্যা হবে না। আপনারা যে প্রত্যেকের হাজিরা একদম ঠিকঠাক মতো পেয়ে যাবেন। 1 মিনিট, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। আচ্ছা ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, অনেক কাজ করে রয়েছে, আমি তাহলে কাজে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতো কাজ করেন।